হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। তো আজকের ভ্লগটা কিন্তু একদম অন্যরকম। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমার মুডটা একদমই অফ। তো এটা কিন্তু সোমবারের ভিডিও। তো সোমবার দিন আমরা হলদিবাড়ি থেকে আবার এখানে চলে এসেছি। তো বাড়ি থেকে তোমাদের সাথে কোনো রকম ভ্লগ শেয়ার করিনি, কারণ মনটা একদমই ভালো ছিল না। সত্যি কথা বলতে গেলে খুব হাসি খুশি মুখ নিয়ে বাড়িতে যাই, কিন্তু বাড়ি থেকে আসার সময় না একদম মুডটা অফ থাকে, কিছুই ভালো লাগে না। কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি যে হচ্ছে তোমার সব কিছু শেয়ার করাটা তোমাদের সাথে আমার মনে হয় দরকার, তাই আমি করি। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা এখন বর্তমানে হলদিবাড়ি বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য। বাস এলে বাসে উঠবো। আর এদিকে মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে, ও থাকবেই না, চুপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তোমাদের দাদা ওকে নিয়ে ঘোরাঘুরি করছে, আর আমি একটু দাঁড়িয়ে ওদের জাস্ট ভিডিও নিয়েছি, এতটুকুই। এখানে একটু বসেছে, মাম্মাম প্রচণ্ড পরিমাণে জেদ করছে যে ওকে তোমাদের দাদাকে এখানে বসতে দেবে না, বাইরে ঘুরে বেড়াতে বলছে। আর যা পরিমাণে গরম ছিল না, বিশ্বাস করবে না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এতটাই গরম ছিল না, সারা রাস্তা মাম্মাম জাস্ট প্রথম হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি একটু ঘুমিয়েছে, তারপরে আর ঘুমোয়নি। কিন্তু শিলিগুড়ি থেকে ইসলামপুরের গাড়িতে এত পরিমাণে অস্থির করেছে, কান্নাকাটি করেছে, যেটা বলার বাইরে। এত পরিমাণে ও এবার ফার্স্ট টাইম এত পরিমাণে ও অসহ্য হয়ে যাচ্ছিল, কিছু বলারই ভাষা নেই। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ওইদিকে কোনো রকম ভিডিও করতে পারিনি। এটা আমাদের হলদিবাড়িরই বাস স্ট্যান্ড, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারপরে আমরা জলপাইগুড়িতে গিয়ে ভাইয়ের সাথে দেখা করছিলাম। তো ভাইয়ের সাথে বলতে দেখা করছিলাম আমার দেওরের কথা বলছি। সে এখন বাড়িতে, তো ও এখন নতুন কাজ পেয়েছে। তো ও ডিউটিতে ছিল, ডিউটি থেকে তারপরে দুপুরবেলা লাঞ্চ টাইমে আমাদের সাথে দেখা করতে এসছে। তারপরে এই যে মামামকে নিয়ে ঘোরাঘুরি করছে। তো হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি মামাম ঘুমিয়েছিল, তারপরে গাড়ি থামার পরে মামাম উঠে পড়েছে। তারপরে এই যে ভাই ওকে নিয়ে ঘুরছিল। তো বিশ্বাস করবেন, এত পরিমাণে গরম ছিল, কিছু বলারই ছিল না, জাস্ট বলার বাইরে। এত পরিমাণে গরম ছিল, খুব বাজে লাগছিল। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছিলাম না টিকিট কাউন্টারের ওখানে গিয়ে বাসে করে। সত্যি কথা বলতে বাসে আসার অভিজ্ঞতাটা না আর ইচ্ছে করছে না। এরকম অভিজ্ঞতা হয়েছে না, এই অভিজ্ঞতা দেখার পরে মনেই হয় না যে আরও বাসে যাই, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদা আর আমি তো ভেবেই নিয়েছি, আর আমরা এইভাবে এত কষ্ট করে বাসে যাব না, গেলে ট্রেনে যাব। সেরকম হলে একটা বাস পাল্টে ট্রেনে যাব, নইলে বাইকেই যাব, তাছাড়া এইভাবে আর যাব না, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, এখানে জলপাইগুড়িতে টিকিট কাটতে গিয়েছে তোমাদের দাদা, তিনটে টিকিট কাটা হয়ে গেছে, অথচ তিনটে বাস শিলিগুড়ির চলে গেল, অথচ টিকিট কাটা হয়নি। এতটা পরিমাণে হ্যারাসমেন্ট কী আর বলবো। যাই হোক, এখানেই আমি তোমাদের সাথে আর কোনো রকম ফ্লগ করিনি। আর বাড়িতে এসে তো এত পরিমাণে মাথার ব্যথা কী আর বলবো। তো যাই হোক, এতটুকুই আজকের ভিডিওটা করিয়েছি।